মুটকি এনো কি এনে কি করো? মাথায় আইলো না কথাটা, তখন ধরে ভাবলাম আচ্ছা যাই হোক, তোমার মুটকি গইছত না, আজকে আরো খায়া আরো 5 কেজি বাইরে যাবো। আজকে মুটকি কিনলে গিয়ে রাইছি বুঝছো, আজকে মাটির চুলায় রান্না করবো। সব আয়োজন নিয়ে এখানে বসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ লাবণ্য। চলে আসলাম নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা তো প্রতিনিয়ত গ্যাসের রান্না খাই, খাইতে খাইতে গ্যাস হয়ে গেছে ভিতরে একটা। আর আজকে ফাইনালি শখ করে এত সুন্দর একটা চুলায় আমরা রান্না করব, দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে কিন্তু আরেকটা চুলা আছে, এটা কিন্তু নিউ বসানো হয়েছে। ভেবো না যে গ্যাস নেই বলে আমরা রান্না করছি না গ্যাসে, আসলে এরকম কিছু না। আমরা হচ্ছে আজকে তাজা মাছ রান্না করব। তো মনে হলো বাজার করে নিয়ে আসলাম এই মাত্র একটু। এই তো ধনিয়া পাতা নিয়ে আসছি, সাথে মাছের সঙ্গে দিব। আর ভর্তাও করা যাবে, কাঁচামরিচ আছে। অনেকদিন মাছের ডাল আমি পরিষ্কারটা পাই না, আজকে পেয়ে গেছি, একটু নিয়ে আসছি। আর সব থেকে যে জিনিসটার জন্য এত কিছু আয়োজন করছি সেই জিনিসটা এখন আমরা বের করবো। তো এই তো দেখো, বড় একটা তাজা মাছ কিনে নিয়ে এসেছি গাইস। এইটা এখন আমরা কেটে ধুয়ে লাকড়ির চুলায় রান্না করব, মানে খড়ির চুলায়, গ্রামীণ পরিবেশে। এটা হচ্ছে আমার বাসার রান্নাঘর ছিল আগে। এটার অবস্থাটা আমার যে কেউ খারাপ করেছে, আমি ছিলাম না, যাই হোক। তো চলো আমরা এটা এখন কাটাকাটি করব। চলো, আমার রান্নাঘরের সঙ্গে কিন্তু একটা কল আসতে, এটা বাইরে হাত পা ধোয়ার জন্য। সেখানে মাছটা বের করে নিলাম। 1 কেজিরও বেশি আছে। এটা আজকে আমরা একদম কিভাবে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করবো। তো চলো কাটাকাটি করে নেই। ফাইনালি কাটা স্টার্ট করে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো মাছের কিন্তু আঁশ আমি একবারে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এটাকে আমি চাকা করে ফেলবো। কেমন হয়েছে গাইস? সুন্দর। তো ফাইনালি কিন্তু আমার মাছ কাটা শেষ। এবার পরিষ্কার করে নিই, বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সাথে থেকো। মাছ ধোয়া পরিষ্কার করা শেষ, এখন আপনারা রান্না করেন। শুধু মাছই না, মাছের সাথে কিন্তু ভাজিও আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমি এটা রেডি করে আগে রেখে দিয়েছিলাম। এখন নতুন চুলায় আমি রান্না করতেছি। আবার ফিলিংসটা যদি জানতে চাও তাহলে অনেক দিনের অভিজ্ঞতা, মানে অনেক সুখে পড়ে গেছিলাম। সুখ থেকে এটাও কিন্তু সুখ। সত্যি কথা বলতে কি জানো, চুলায় রান্না অনেক মজা। এই জন্যই কিন্তু আমি চুলায় রান্না বসিয়ে দিচ্ছি। স্বাদ মতো কিন্তু লবণও দিয়ে দিমু। যাই হোক, এখন আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে মাছ রান্না করাটা। এটা যতটুকুনি হোক শেষ পর্যায়ে তোমাদেরকে দেখাবো। তোমরা একটু লবণ দেখো গাইস। এটা বাঙালি স্টাইলে আমি হাতে মেখে একদম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, আসলে রাত হয়ে গেছে তো তোমাদের সাথে মেবি ওইভাবে শেয়ার করতে পারতেছিলাম না। যদিও তোমরা ভিডিওর কিছু কিছু অংশ একটু ইগনোর করো। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই শেয়ার করো গাইস। এরকম হাতে মাখিয়ে টাটকা মাছ এরকম করে কষিয়ে তোমরা খেতে কেমন পছন্দ করো অবশ্যই জানাবা। ফাইনাল লুকটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো ফাইনালি কিন্তু হয়ে গেছে, আমরা চুলা থেকে নামে নিয়ে আসছি। আসলে রাত বাচ্চারা খাওয়ার জন্য কান্নাকাটি করছে, এদিক থেকে ভাজিও আছে, দেখতে পাচ্ছ। খাওয়াটা কিন্তু মজা হবে। তো তোমাদের সবারই দাওয়াত থাকলো, সবাই চলে আসবা। আল্লাহ হাফেজ।